হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে দুপুর 1:30 মতন, আর আমি বাড়ির সমস্ত কাজ সেরে এখন স্নান করে নিয়েছি। তো আজ হচ্ছে নীলষষ্ঠী, আর তোমরা কারা কারা নীল পুজোর উপোস করো কমেন্ট করে জানিয়ে দিও। আমিও কিন্তু উপোস করে আছি। আর আমাদের বাড়িতে আজকে সন্ধেবেলা পুজো হবে। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন থেকে আর কি আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন আমি আলতা নিয়ে বসে পড়েছি। তো একটু আলতা পরবো পায়ে, অনেক দিন আলতা পরি না। তো চলো পরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এক পায়ে তো পরেই নিয়েছি কোনো রকমভাবে, আমি খুব ভালো আলতা পরতে পারি না, মানে ডিজাইন করতে পারি না। তো এখন দেখো দু পায়ে মোটামুটি পরে নিয়েছি আলতাটা কোনো রকমভাবে। তো চলো একটু রেস্ট নেবো, তারপর বিকেলে কথা হচ্ছে। তো এখন বেজে গেছে এই বিকেল 5টা 5 হতে যায়, দেখতেই পাচ্ছ। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর এটাই পরলাম, এটাই হাতের সামনে ছিল। তো এটা পরে এখন আমি ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। আমি একদমই সাজিনি, একদম হালকা করে সেজেছি। তো তারপরে মামামকেও রেডি করিয়ে দিয়েছি। তো এবার যাব ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরে কিছু কাজ এখনও বাকি আছে, তো সেগুলোই সারবো। তো দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে রোদ উঠলেও বিকেলবেলা কিন্তু একটু মেঘ রয়েছে, মানে মেঘ করে এসেছিলো দুপুর থেকেই আর কি। তো বেশ ভালো লাগছে, হালকা হালকা বেশ হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো এখন চলে এসেছি ঠাকুরঘরের সামনে, আর এবার ঠাকুরঘরের সমস্ত কাজ সারবো। আর আমি এখানে কিছু রিলস বানাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ মামামকেও রেডি করে দিচ্ছি। মামামও রেডি হয়ে গেছে। তো এবার চলো ঠাকুর ঘরে যাব। আর আজকে কিন্তু আমার সাথে আমার হাজব্যান্ডও আর কি উপোস করে আছে, ও জল ঢালবে ঠাকুরের। আমি ওকে বললাম খেয়ে নিতে, কিন্তু ও খাবে না। তারপর দেখো আমি এখানে বসে পড়েছি সব কিছু গোছগাছ করতে, মানে সব কিছুই আনা মোটামুটি হয়ে গেছে, কিন্তু গোছগাছ করাটা বাকি ছিল আর কি। ফল টল কাটতে হবে, সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে। তো সেগুলোই আর কি সব হাতের সামনে রাখছি, যেগুলো যখন লাগবে নিতে পারবো তাড়াতাড়ি করে। তো এখানে এখন ফলটা কেটে নেবো, এক এক করে সব ফল, 5 রকমের ফল নিয়ে আসা হয়েছে। তো সেটাই আর কি কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে টুয়ে। তো এখন আমার হাজব্যান্ড গেছে ফুলমালা আর মিষ্টি আনতে, কারণ এগুলো আমরা নিয়ে এসে রাখিনি। ভেবেছিলাম যে যখন পুজো হবে তার আগে গিয়েই নিয়ে আসবো। তো আমার হাজব্যান্ড এখন গেছে ওই ফুলমালা মিষ্টি আর হচ্ছে দুধ আর কি লাগবে সেগুলো আনতে গেছে। তো আমি এদিকে ঠাকুরঘরে কিছুটা কাজ এগিয়ে রাখছি যতটা পারছি, কারণ একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে, প্রায় সন্ধে হতেই যায়। তারপর দেখো এখানে এখন ঠাকুরমশাই চলে এসছে পুজো করতে। তো এখন আমাদের পুজোও শুরু হয়ে গেছে। তো মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর পুজো এবার শুরুও হয়ে গেছে। তো ঠাকুরমশাই এখন পুজো করছে। তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর নীল পুজো এরকমভাবেই হয়। আর এখানে দেখো আমি এখন নীলের বাতি ধরিয়ে দিয়েছি, আমি একটা দিয়েছি মেয়ের নামে, একটা ওর বাবা দিয়েছে মেয়ের নামে। তো দেখতেই পাচ্ছ ওই জন্য দুটো জ্বলছে। আর এদিকে কিন্তু পুজো প্রায় কমপ্লিট হতে যায়, এখন আরতি চলছে। তো মাঝখানে আর ভিডিও করা হয়নি। ভোলে বাবার প্রত্যেক মায়ের তার সন্তানদেরকে ভালো রাখুক এবং মাদেরকেও ভালো রাখুক, এই কামনাই করি। আর এখানে দেখো এখন ধুনুচি জ্বলছে, আর এদিকে পঞ্চপ্রদীপের যে আরতি করে সেটাও হয়ে গেছে। তারপরে কর্পূর দিয়ে আরতি হয়ে গেছে। তো এই ছিল আমাদের বাড়ির নীলষষ্ঠীর পুজো। মোটামুটি পুজো এবার কমপ্লিট। এবার সারাদিন যেহেতু উপোস করে আছি, তাই জন্য বললাম যে চরণামৃত্যু বানাতে। তো চরণামৃত্যু বানাচ্ছে আর কি। তো বানানো হয়ে গেলে ওটা দিয়ে আর কি উপোসটা ভঙ্গ করব। তো পুজো তারপরে কমপ্লিট, চলে এবার নিচে যাই। তো এখন চলে এসেছি নিচে, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ যাবো একটু মায়ের বাড়িতে। মা আমাকে বলছিল যে মাও তো উপোস করেছে, তার জন্য মায়ের শরীরটাও বিশেষ ভালো নেই, তাই বললো যে তুই আর আলাদা করে কিছু রাতের জন্য খাবার বানাস না, একবারে আমাদের বাড়ি চলে আয়, এখানে একবারে খাবার বানিয়ে নিবি দুজন মিলে একসাথে, তাহলে দুজনেরই কষ্টটা একটু কম হবে। তো এখন আমি মায়ের কাছে চলে এসেছি, মা বসে আছে, মায়ের সাথে কথা বলছিলাম। দিয়ে এবার রান্না করতে যাব রাতের জন্য, দেখি এখন কি বানাতে পারি। তো এখানে ঠিক হচ্ছে এখন ছোলার ডাল বানানো আর লুচি। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো দেখো আমি এখানে ছোলার ডাল বসিয়েই দিয়েছি, আর এতগুলো সিটি মারলাম 8 থেকে 9টা, অনেকটা ডাল বলে এরকম হয়েছে, পুরোপুরি গলেনি এখনো পর্যন্ত। A few moments later.
তো ফ্রেন্ডস এখন বাড়ি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ বসে পড়েছি খেতে, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। লুচি রয়েছে গরম গরম ভাজলাম আর তার সাথে ছোলার ডাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।